এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানাবে। এক কথায় চোরের উপর বাটপারি করার মতো ঘটনা। পুলিশের জালে ৩ দুষ্কৃতী। বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় ৩ জন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় বনগা থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস ৬টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল। সে সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায়। পরবর্তীতে অশোকনগর থানার পুলিশকে দেখে ওই গাড়ি চম্পট দেয়। ২ যুবক রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া থানা এলাকায় এবং শুভঙ্কর হালদারের বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। এই ২জন দুষ্কৃতী বিভূতি বিশ্বাসের কাছ থেকে সোনা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল। ৩ জনকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে বিভূতি বিশ্বাসের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট এবং শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ। পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু। পুলিশ জানিয়েছে বিভূতি সোনাগুলো নিয়ে যাচ্ছিল, তবে কোথায় কেন যাচ্ছিল তা এখনো জানা যায়নি। পাশাপাশি কোনো বৈধ কাগজও দেখাতে পারেনি সে। গতকাল ইংরেজি ২৭/১১/২০২৪ তারিখে রাত্রের বেলা একটা ইনফরমেশান আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে আছে আপনার দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত। আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, ৩টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠান। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল দোগাছিয়া বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবের। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10টা 45 মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3জনে মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল বা ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগা থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9টা 40 মিনিট নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুকুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগে ও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া স্বরূপনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে 2জন, তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে, আবার ধরে ওর কাছে কিছু মূল্যবান জিনিস ছিল কিছু, ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটা জঙ্গলে ফেলে দিয়েছে ওই সুযোগ। এটা করলে পুলিশ তো পৌঁছে যায়, এরপর একটা লিখিত দেয়, লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে, এবং একটা কেস স্টার্ট হয়। কেসের পর তদন্ত করে আমরা ওই সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কার্টিজ, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপর এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3জন আসামিকে, আমরা 10 দিনের পিসি প্রেয়ার সব পাঠাবো, এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি কোর্টে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো। এখনো পর্যন্ত সেভাবে আমরা আনার্থ করতে পারিনি, আমরা তদন্ত পরে বলতে পারবো, এখন পারবো না। না, চিনতো না, অচেনা লোক। হ্যাঁ, ছিনতাইয়ের উদ্দেশ্যে। বিভূতিকে নিয়ে এলো।
দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো, নিজেদেরকে দত্তপুর থানার পুলিশ বলে পরিচয় দেয়। বিভূতি এত সোনা কোথায় পেল? সেটা এখনো তদন্ত চলছে, এখনো বলা যাচ্ছে না, পরে বলা যেতে পারে। কিছুদিন আগে দেগঙ্গাতে পরপর দুটি বাড়িতে ডাকাতি হয়েছে, তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে পারছেন? না, এখনো কিছু এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারিনি। তিনজনই অ্যারেস্ট। তিনজনই অ্যারেস্ট, ছিল এরা? তিনজন, এবং অ্যাজ পার স্টেটমেন্ট অফ বিভূতি বিশ্বাসের সঙ্গে আরও একজন ছিল, যে কিনা ওই গাড়ি করে পালিয়ে গেছে। ওই গাড়ি কি পুলিশ কাছে ছিল? না, ওসব কিছু ছিল না, পুলিশ লেখা বলে কিছু। কি গাড়ি ছিল? 4 চাকা। কোনো গাড়ি, এমনি অন্য কোনো গাড়ি উদ্ধার হয়েছে? না, গাড়ি কোনো। বিভূতি বা এদের আগে কি কোনো থানাতে কোনো অপরাধের সাথে যুক্ত না, আমাদের অ্যাভেলেবেল রেকর্ড সব সার্চ করেছি, কিন্তু আমাদের কিছু নেই। এখন অন্যান্য থানায় আমরা খোঁজ খবর করছি, কারণ সবে তো অনেক রাত হয়েছে, এখন আর সময় পাইনি। আপনি তদন্তে কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য ছিল? কী উদ্দেশ্যে, এরা তো ছিনতাইকারী, বোঝাই যাচ্ছে হাতে যখন আগ্নেয়াস্ত্র বা আছে। আর বা সোনা কোথা থেকে পেলো কিছুই এখন বলতে পারছি না। পুকুরে কেন এলো? কেন? বিভূতি কি করে? বিভূতি এইসব লেবারের কাজ করে, বলছে আমি সোনা নেওয়ার জন্য নিয়ে যাই, এটাই বলছে। কাগজে আমাদের এখনো দেখাতে পারিনি, জানি না এখন কি আছে, পরে বলতে পারবো সব। কোনো পাচারের সাথে যুক্ত? পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখনো এসব কিছু বলতে পারছি না। এগুলো ওজন অবশ্যই ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে, আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে। এবং আমরা মনে করি যে এই দোগাছিয়া, অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়াতে কালকে একটা ইনফরমেশন আসার পর পুলিশের কাছে যেটা শুনতে পেলাম, সেখানে তিনটে মানুষ তর্ক। তো অশোকনগর থানার দোগাছিয়াতে তিনটে মানুষের সঙ্গে একটু বচসা হচ্ছিল, এলাকার মানুষের সন্দেহ হয় এবং পুলিশকে ইনফরমেশন দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে তিনজনকে সন্দেহজনক ব্যক্তি হিসাবে দেখা যাওয়া তারা ধরার পরে উদ্ধার হলো যে 60 থেকে 65 লাখ আনুমানিক টাকার সোনা, এবং সঙ্গে একটা রিভলভার পাওয়া গেছে এবং তার সঙ্গে একটা ছুরি পাওয়া গেছে। শুভঙ্কর হালদার নামে একজনের বাড়ি স্বরূপনগর থানা, একজনের নাম রাজেশ ঠাকুর, তার বাড়ি বাদুড়িয়া থানা, আরেকজনের নাম বিভূতি বিশ্বাস, তার বাড়ি বনগাঁ থানা। এই বিভূতি বিশ্বাসের কাছে প্রায় 600 গ্রামের উপরে সোনা উদ্ধার হয়েছে, যা সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে সম্ভব সিগারেটের প্যাকেটের মধ্যে ছিল, যেটা শুনতে পেলাম। কিন্তু পুলিশের চোখে তো অত সহজে ধোলা দেওয়া যায় না, পুলিশ ঠিক সেটা ধরেছে এবং আমরা অশোকনগরবাসী হিসাবে অত্যন্ত খুশি, কারণ একটার পরে একটা ঘটনা অশোকনগর থানা যেভাবে কিনারা করছে। আমি আবার বলবো, অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে আমরা স্যালুট জানাই।